গোবিন্দপুর গ্রামে সব পেশার মানুষেরা খুব সুখে বসবাস করে। কেউ শিক্ষক, কেউ মাছ বিক্রেতা, কেউ মিষ্টান্ন প্রস্তুতকারক, কিন্তু কারোর মধ্যেই কোনো ভেদাভেদ নেই। হাকিম, ফজল, আলম এরা মুরগির প্রতিপালন করে। তাদের নিজেদের খামার আছে, সেখানেই প্রতিপালিত হয় মুরগিরা। ডিমের গুণগত মান খুবই উন্নত। তারা রোজ হাটে ডিম বেচতে আসে, কিন্তু সেদিন হাটে যেতে ওদের একটু দেরি হয়েছে। ভাই ফাজাল, আজ তো কোনো খরিদ্দার এলো না রে। আমিও তাই ভাবছি। অন্যদিন তো এই সময় অধিকাংশ ডিম বিক্রি হয়ে যায়। তবে কি আজ দেরি হলো বলে ডিম বিক্রি হচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি না কারণটা। আজ মনে হয় আমাদের খালি হাতেই বাড়ি ফিরতে হবে। আরে ও নিত্যানন্দ দা, ডিম নেবেন না আজকে? ডিম নেবেন না আজকে? নিয়েছি ডিম, তবে এমন ছোট ছোট নয়, বড় বড় ডিম, বুঝলে? বড় বড় ডিম নিয়েছে মানে? আমরা তো কিছুক্ষণ আগে এলাম, উনি আমাদের থেকে কেনেননি, অথচ ডিম পেলেন কোথায়? সেটাই তো। তবে কি আমাদের দোকান বন্ধ দেখে অন্য কোথাও ডিম কিনলেন উনি? আর তো এখানে কেউ ডিম বিক্রি করে না। ডিম নিতে হলে পাশের গ্রামে যেতে হবে। কি জানি বাবা, থাক, আর যখন কিছু বিক্রি বাটা হচ্ছে না তখন আর বেকার বসে থেকে লাভ নেই। চল আমরা বরং ফিরে যাই। পটল দক্ষিণের সোনার গ্রামের বাসিন্দা। আগে কিছু ব্যবসা করেছিল, তবে সাফল্যের মুখ দেখেনি বলে এখন ডিমের ব্যবসা করছে। পরিবার বলতে আছে স্ত্রী, যার নাম মালা। বুঝলে মালা, আজ কিন্তু এই নতুন হাটে ভালোই বিক্রি বাটা হয়েছে। ভাবছি এবার থেকে গোবিন্দপুরে ডিম বিক্রি করব। আজ না হয় বিক্রি হলো, কিন্তু অন্যদিনও হবে এমন তো কোনো কথা নেই। আর ধরো যদি ওখানকার ব্যবসায়ীরা তোমায় বিক্রি করতে না দেয়, তাহলে যে আমাদের বড়লোক হওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে গো। ব্যবসা করতে দেবে না মানে? এত বড় বড় ডিম, তাও 2 টাকা জোড়ায় আমি দিচ্ছি। আর অন্য ডিমের ব্যবসায়ীরা তো ছোট ছোট ডিম দেয়, তাও প্রতিটার দাম রেখেছে 3 টাকা। লোকে কম দামে বড় জিনিস পেলে আর বেশি দাম দিয়ে ছোট জিনিস কিনবে না। ব্যাস, তাহলে তো কেল্লা ফতে। আমাদের বড়লোক হওয়া আটকায় কে? যাই, মুরগিগুলোকে ওদের আসল খাবার দিয়ে আসি। কালকে আবার গোবিন্দপুরের হাটে বড় বড় ডিম বিক্রি করতে নিয়ে যেতে হবে তো। আজ তো তাড়াতাড়ি যাচ্ছি, আজ নিশ্চয়ই ডিমগুলো সব বিক্রি হয়ে যাবে। আমিও তাই আশা রাখি। আরে একদিন হয়নি বলে কি কোনোদিনও হবে না নাকি? আরে ও নিত্যানন্দ দা, আজ এত তাড়া কেন গো? আরে তাড়া থাকবে না, ডিম নেব ভাই, ডিম নেব, বড় বড় ডিম। এরকম ছোট ছোট ডিম নয়। যদি বাকিরা সবাই আগে গিয়ে সব ডিম কিনে ফেলে, তখন আমি তো দেরিতে পৌঁছে কিছুই পাবো না। তাই তাড়াতাড়ি যাচ্ছি, বুঝলে? বড় বড় ডিম মানে কি বলছেন আপনি? এসো এসো আমার সাথে, নিজের চোখেই দেখবে। চলো তো দেখি উনি কি বলছেন। এ আবার কে? আমিও তো তাই ভাবছি। ওরে বাবারে, ডিমের আকারগুলো কি বড় বড়! কি হে, দেখলে তো কত বড় বড় ডিম? এবার বিশ্বাস হলো তো? দামও কম, আকারেও বড়। এবার তোমরাই বলো, আমি তোমাদের থেকে ডিম নেব নাকি এই পটলের থেকে? তোমরাও কি ডিম নেবে নাকি? আরে এই পটল, ওরা নেবে কি রে? ওরা নিজেরাই তো ডিম বিক্রি করতো এতদিন। কাল তুমি আসার পর আর ওদের দোকান থেকে ডিম কিনছি না বলে ওরা কারণ জানতে চাইলো, তাই ওদের তোমার দোকানে নিয়ে এলাম। এবার নিজের চোখেই দেখুক মুরগির ডিম কত বড় বড় হয়। ওরা তো এতদিন ঠকিয়েছে আমাদের। বলি এই, টাকা কি গাছে ফলে নাকি? যত সব ঠকবাজ লোকজন জুটেছে গ্রামে। তা তোমায় তো আগে কখনো এলাকায় দেখিনি। গ্রামে নতুন নাকি? আরে আমি সোনার গ্রামে থাকতাম, এখন কদিন হলো এখানে এসে ব্যবসা করছি। দেখো দেখো কত বড় বড় ডিম বিক্রি করছি, তাও আবার
টাকা জোড়া। এগুলো কি সত্যি মুরগির ডিম নাকি? কি, আমি কি ঠকবাজ নাকি? বিশ্বাস না হলে যাচাই করে দেখো। আচ্ছা, এই পটল কোত্থেকে এত বড় বড় ডিম নিয়ে আসছে? মুরগির ডিম এত বড় বড় হয় নাকি? আগে তো কখনো দেখিনি। বলছি, সত্যি এগুলো মুরগির ডিম তো? এই পটল যে আমাদের ব্যবসা শেষ করে দেবে, না খেয়ে মরতে হবে আমাদের। মুরগিদের কি এমন খাবার দেয় পটল, সেটা জানতে পারলে খুব ভালোই হতো। তাহলে পটলের বাড়ি যাবে নাকি? হ্যাঁ, চলো একটা শেষ চেষ্টা করে দেখি। আরে তোমরা, এসো এসো, হঠাৎ কি মনে করে? না মানে তুমি মুরগিকে কি খেতে দাও বলো দেখিনি। আসলে আমরা সেইটা জানার জন্য এসেছিলাম। আমি না, আমার স্ত্রী খেতে দেয়। মালা, মালা, এই এসো তো একবার, একবার এদিকে এসো। আমায় ডাকলে কেন? ওনারা জানতে চাইছেন মুরগিকে তুমি কি খেতে দাও। সবাই যা খেতে দেয় তাই দি, ভাত, দানা, জল। আমরাও তো তাই খেতে দিই, কিন্তু এত বড় বড় ডিম তো হয় না। কাল যদি একবার জমিদারের বাড়িতে যাওয়া যেত, তাহলে জমিদার মশাইকে সবটা বলতে পারতাম। উনি হয়তো কিছু সুরাহা করতেন। তাই না হয় যাব। প্রণাম জমিদার মশাই, আপনার কাছে আমরা একটা অনুরোধ নিয়ে এসেছি। তোমরা ডিমের ব্যবসা করো না? হ্যাঁ হ্যাঁ হুজুর। বলো কি হয়েছে? জমিদার মশাই, পটল নামে এক নতুন ডিম ব্যবসায়ী আমাদের ব্যবসা করতে দিচ্ছে না। আমাদের মনে হয় না খেয়ে মরতে হবে। এবার কিছু একটা করুন জমিদার মশাই। পটল একটু আগে এখানে এসেছিল, আমি ওর মুরগির ডিমগুলো দেখেছি, বেশ বড় বড়, সাথে দামও কম। সেই তুলনায় তোমাদের মুরগির ডিমের আকার অনেক ছোট আর দামও অনেক বেশি। এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। বরং তোমাদের থেকে যে পরিমাণ ডিম আমি সেবার কাজে নিতাম, সেই বরাত আমি আজ থেকে পটলকেই দিয়ে দিয়েছি। তোমরা এবার আসতে পারো। আরে কৃষ, তুমি? দাদা আপনি? আর বলো না ভাই, আমরা দুদিন ছিলাম না, এই মাত্র ফিরলাম। এদিকে বাড়িতে কোনো আনাজপাতি কিছুই নেই, তাই গিন্নি বলল তোমাদের কাছ থেকে কয়েকটা ডিম নিয়ে যেতে। রাতে ভাত আর ডিম সেদ্ধ খেয়ে নেব, কাল সকালে উঠে হাটে যাব। কি ব্যাপার, আপনি আমাদের কাছ থেকে ডিম কিনতে এলেন, পটলের কাছে যাননি? কে পটল? তার কাছ থেকে ডিম কেন কিনতে যাব তোমরা থাকতে? আসলে কয়েকদিন ধরে একটা লোক মানে পটল গ্রামে ডিমের ব্যবসা শুরু করেছে। কম দামে ইয়া বড় বড় সব ডিম বিক্রি করছে। আমাদের থেকে কেউ ডিম কিনছে না, এমনকি জমিদার মশাইও সেবার কাজের ডিমের বরাত ওকে দিয়েছে। এবার বোধহয় আমরা না খেতে পেয়ে মারা যাব। এত বড় বড় ডিম আবার মুরগির হয় নাকি? দেখে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কি খেতে দেয় জিজ্ঞাসা করতে বলল আমরা নাকি যা খেতে দিই ওরাও তাই দেয়। তবে আমাদের সে কথা কিন্তু বিশ্বাস হয়নি। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। আলাম কাকুর বলা ঠিকানা অনুযায়ী ওইটাই পটলের বাড়ি। লুকিয়ে দেখি ওখানে হয়টা কি। আরে ওই শিশিতে লাল রঙের তরল পদার্থটা কি? এটা কিন্তু ফুরিয়ে গেল, কালকে মনে করে নিয়ে আসবে, নইলে বড় বড় ডিম আর পাওয়া যাবে না। নিয়ে তো আসতেই হবে, নাহলে লোক ঠকিয়ে বড় লোক হব কি করে? তবে তো কাল সকালে ওর পিছু পিছু গিয়ে দেখতে হবে আমায় ব্যাপারটা কি।
এবার থেকে একটু বেশি করে মিশিয়ে খেতে দিতে হবে ওদেরকে, যাতে আরো বড় বড় ডিম হয়, বুঝলে? এখন আসি। জমিদার মশাই, জরুরি দরকার আছে। কি ব্যাপার, কি হয়েছে? আপনি আমার সাথে এখনই চলুন পটলের বাড়িতে। ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে অত বড় ডিম বিক্রি করছে। সে কি, আমি তো কালকেই ওকে সেবার কাজের বরাত দিলাম। যে রাসায়নিক ও ব্যবহার করছে সেটাই মানুষের শরীরে বিরাট ক্ষতি হতে পারে। আর দেরি করবেন না আপনি, চলুন। এই অতর্কিত হামলার জন্য পটল মোটেও প্রস্তুত ছিল না। পটল, আজ তোমার খেলা শেষ। এ কি জমিদার মশাই, আপনি? তুমি যে লাল রাসায়নিক মিশিয়ে মুরগিদের খাওয়াও, সেই খবর আমরা জানতে পেরেছি। পটল, তোমায় বিশ্বাস করেছিলাম আমি। ছি 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 ছি, তোমার ক্ষমা নেই। না 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 না, আমি এমন কোনো রাসায়নিক দ্রব্য মেশাই না। আমি নিজের চোখে আজকে দেখেছি তুমি একজনের থেকে লাল রঙের একটা রাসায়নিক কিনেছো। সেই লোকটাকে গ্রামবাসীরা ইতিমধ্যে পাকড়াও করেছে। ক্ষমা করুন জমিদার মশাই। বন্দি করে নাও পটল আর মালাকে, ওদের জায়গা কারাগারে। আর আলম, ফজল হাকিম, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। এবার থেকে আগের মতন যেমন তোমরা ডিমের ব্যবসা করতে তাই করবে। আমি সেবার কাজে যে ডিম কিনতাম তা তোমাদের থেকে আবার আগের মতো কিনবো। হ্যাঁ। জমিদারের আদেশে পটল ও মালার জায়গা হয় কারাগারে। হাকিম, ফজল আর আলম আবার আগের মতন ব্যবসা করতে থাকে।